হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা শপিং ব্লগস। আমি নিরামিষ ছিলাম, এর জন্য নিরামিষ খেয়েছি। টেম্পলের পাশে একটা রেস্টুরেন্ট আছে শহর রোডে, এটা হচ্ছে সেন্ট্রাল লন্ডনে। আর আজকে শেয়ার করতে যাচ্ছি শপিং অক্সফোর্ড স্ট্রিটে কি ওখানে শপিং করলাম। তো রেডি হয়ে নিয়েছি, আমরা চলে যাচ্ছি এখন অক্সফোর্ড স্ট্রিটে। বাট আজকে কিন্তু ওয়েদার -3, আর এই -3-এর মধ্যেই শপিং, কারণ স্কুল খুলে যাবে, এরপর আর সময় নেই। তো হাউস হোল্ড থিং দেখছিলাম, তবে রিজনেবল প্রাইজে ছিল না, ভালোই প্রাইস ছিল, একেবারে কম ছিল না। যাই হোক, সব কিছু দেখে নিলাম। ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে লাস্টের দিকে, আর ভিডিও করার মুডও ছিল না। তো ঘুরে ঘুরে দেখছি আরও কিছু ঘরের জিনিস কেনাকাটা করা যায় কিনা। আসলে এই ছুটির সময়টাই পাওয়া যায় একটু ঘরের দিকে খেয়াল দেওয়ার, বা বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলি কেনাকাটা করার, এবং আমাদের নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করার চেষ্টা করি। আসলে এমনি সময় পাওয়া যায় না, মনডে টু ফ্রাইডে জব করি, বাচ্চাদের স্কুল কলেজ থাকে। সো আর এখন তো একটু উইন্টার টাইম, আর এই সময় একটু শপিংগুলোই বেশি করা হয়। এনিওয়ে, তো আমাদের শপিং ব্লগগুলো দেখেন আপনারা, অসংখ্য ধন্যবাদের জন্য। আর আপনারা দেখেন বলেই আমি ভিডিওটা করি, কষ্ট হলেও। আসলে শপিং করতে কিন্তু অনেক কষ্ট, 2-3 ঘন্টা ঘুরে ঘুরে শপিং করা আসলে ইজি কাজ না। তো আমরা একবার উপর একবার নিচ, একবার উপর একবার নিচ করে করে, আর এই শপিং মলটা খুবই বড়, এটা ঘুরতে 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 কাজ শেষ। তো আমরা দেখছিলাম বিভিন্ন, তো আমরা যে জিনিসগুলি প্রয়োজন ছিল সেগুলি কিনে নিয়েছি। আর শপিং মলের এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এত চারিদিকে উপরে নিচে হচ্ছে, মানে দেখলে মনে হয় খুবই সুন্দর একটা প্লেস ভিডিও করার জন্য। আর অক্সফোর্ড স্ট্রিট, এটা হচ্ছে প্রাইমার্ক, আর আমি এর আগে গিয়েছিলাম ভিডিও আমাদের শপিং হয়েছে, অনেক শপিং করে ফেলেছি কিন্তু ঘুরে। তো শপিংগুলো আসলে কি কি করেছি পরে নেক্সট ব্লগে দেখাবো। অনেক কেনাকাটা করেছি, টিকে ম্যাক্সি গিয়েছিলাম, তারপরে জেডিতে ছিলাম, তারপরে বিভিন্ন জায়গায় দেখেছি, যারাই দেখেছি। তো কেনাকাটা শেষ করে একটু ফটো সেশন করছিলাম, আর ফটো সেশন শেষে বাসার উদ্দেশ্যে চলে যাব। তবে যাওয়ার আগে আমরা একটু মন্দিরটা দেখব, মন্দির ভিজিট করে। ওখানে একটা রেস্টুরেন্ট আছে খুবই ভালো, ওখানে একটু খাবার খেয়ে নেব, কারণ সারাদিন শপিং করতে করতে কিন্তু অনেক টায়ার্ড হয়ে যেতে হয়। আর তো -3 বাইরে, এর মধ্যে শপিং করা তো আরও সো টাফ, কারণ অনেক কোল্ড, অনেক ঠান্ডা। তো আমি একটু মানে এখানে খুব সুন্দর সুন্দর লাইটিংও ছিল। অক্সফোর্ড স্ট্রিটের লাইটিংগুলি ক্রিসমাসের সময় আসলেই দেখার মতো। আমি লাইটিং আর ভিডিও করার সময় পাইনি, আমি শপিং করতে করতে টাইমই চলে গেছে, কখন রাত 9টা বেজে গেছে, এদিকে বাচ্চারা রয়েছে। সো তাড়াহুড়া করে বাসায় ফিরতে হয়েছে। আর এই যে বসে গেছি রেস্টুরেন্টে, এখন কিছু তো খেয়ে নিতে হবে, পেট পুজো করে নিতে হবে। আর এই রেস্টুরেন্টের ফুডগুলি খুবই সুন্দর, খুবই খুবই টেস্টি হয়। ভেজিটেরিয়ানদের যারা ভেজিটেরিয়ান তাদের জন্য খুবই একটা ভালো জায়গা। ভেজিটেবলসে অনেক আইটেম থাকে এখানে, যার যেমন পছন্দ প্লেটার নিতে পারে। আর খাবারগুলি খুব টেস্টি হয় এখানকার। আর ভেজিটেবলস অন্য জায়গা তো এতটা পাওয়া যায় না। তো শহর স্ট্রিটে টেম্পলের পাশে এই রেস্টুরেন্টে গেলে মানে ভেজিটেবলস ফুডগুলি পাওয়া যায়। তা আমি বসে বসে কাজ নেই তো, কারণ ভিডিও করতেছি, কারণ ফুড অর্ডার হয়েছে, ফুড আসতে আসতে যে সময় লাগবে সেই সময়ের ভিতরে আমি কিছু ছবি, পিকচার, ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য, যেহেতু শেয়ার করব। তো এই যে পাঁপড় ছিল, অনেক অনেক খাবার ছিল এখানে। পাঁপড় ছিল, পনির ছিল, বিনস ছিল, সালাদ ছিল, ভেজিটেবল পোলাও ছিল, তারপরে ম্যাঙ্গো লাচ্ছি নিয়েছিলাম। সো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, ইট ওয়াজ ভেরি টেস্টি ইয়ামি ফুড। ডাল ছিল, আরও কি কোপ্তা ছিল। সো এগুলি দিয়েই খাবার খেয়ে নিলাম দুজনে। সো খাবার খেয়ে আসলে অনেক তৃপ্তি লেগেছে, বসে বসে ড্রিঙ্কস খাচ্ছিলাম, কারণ অনেক হাঁটাহাঁটি করেছি। তো এই যে এখন আমরা ব্যাক টু হোম চলে যাচ্ছি। এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি, চলে যাব। আর এত ঠান্ডা যে র্যাপটপ করতে করতে চলে আসছে, ঠান্ডা
তোমারে কেমন প্যারা। আর এখানে এত সুন্দর একটা ভবন পেয়েছি। বিখ্যাত লন্ডনের সেন্ট্রাল লাইনে আন্ডারগ্রাউন্ডে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। -3তে আমরা বাইরে শপিং এখনো, কিন্তু বাইরে -3